মহিলারা কি ঈদগাহে যেতে পারবেন? মহিলারা যেন ঈদগাহে যান সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট এবং অত্যন্ত জোরালো বক্তব্য আছে। এমনকি যারা মাসিকে আছেন, ঋতুবতী আছেন, তাদের কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও যেন ঈদগাহে যান এবং তারা নামাজ পড়বেন না, কিন্তু জিকিরে, দোয়ায়, আনন্দে শামিল হবেন। আবার যাদের পর্দা করে যাওয়ার ব্যবস্থা নেই তাদেরকে বলা হয়েছে অন্যের পর্দার বা ওড়নার মধ্যে মাথা লুকিয়ে হলেও পর্দা করে তারা যেন যান। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আপনার ঈদগাহে যাওয়ার ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছেন। ইস্তিসহাবুন নিসা ওয়াল আতফাল ওয়াস সিবিয়ান হাত্তাল হুইয়াদ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। মহিলাদের ঈদের নামাজ জায়েজ কিনা? জায়েজ মানে কি? ঈদের নামাজ যাওয়াটা সুন্নাহ। মহিলাদের ঈদের নামাজ যাওয়াটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমরা আমাদেরকে আদেশ করা হয়েছে মহিলাদেরকে নিয়ে মসজিদে যেতে। এমন কি ঋতুবতী, হাত্তাল হুইয়াদ, যারা ঋতুবতী তাদেরকে মসজিদে নিতে হবে। কেন? তারা আমিন আমিন করবে, মুসাল্লা থেকে দূরে থাকবে, কিন্তু খতিব যখন দোয়া পড়তে থাকবে, ওই খুতবার মধ্যে দোয়া করবে, মহিলারা আমিন আমিন বলবে সে ঈদের নামাজে। এই জন্য তারাবির চাইতে, ওগুলির চাইতে ঈদের জামাতে তাগিদ দেওয়া হয়েছে মহিলাদের যাওয়ার জন্য। আমাদের দেশে হানাফিয়তের নামে এই ভূত কাঁধে উঠছে যে নাউজুবিল্লাহ মিন যালিক, আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য খুব কঠিনভাবে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে এসেছে রাসূলুল্লাহ সাল্লাম সকল মেয়েকে, এমনকি কুমারী মেয়ে যারা পর্দার কারণে সাধারণত কখনো ঘর থেকে বেরোয় না, যাওয়াতুল খুদুর, এবং যাদের নামাজ ফরজ নয়, যাদের অসুস্থতার কারণে নামাজ মাফ রয়েছে, তাদেরকেও ঈদের মাঠে যেতে বলেছেন। তারা নামাজ পড়বে না, কিন্তু দোয়া এবং আলোচনায় শরীক হবে। আর যাদের বোরকা নেই তাদেরকে প্রতিবেশী বা বাড়ির অন্য মহিলাদের কাছ থেকে জিলবাব বা বোরকা নিয়ে হলেও ঈদের মাঠে যাওয়ার তাকিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দিয়েছেন। ঈদের নামাজের পরে ঘরে পরিবর্তে ঘরে 2 রাকাত নামাজ, এটার কোনো শরীয়তে এর কোনো স্থান নেই। ঈদ মানে জামাতে যেটা হয়, আপনি বাড়িতে নফল নামাজ পড়বেন, সাধারণ অন্য কোনো নামাজ অসুবিধা। পুরুষদের ঈদগাহে মহিলারা গিয়ে পেছনে তারা থাকবে, পুরুষদের ইমামতিতে তারা সালাত পড়বে। এটাই ছিল মূল সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব মেয়েদেরকে, স্ত্রীদেরকে নিয়ে ঈদগাহে যেতেন। কানা ইউখরিজু নিসাআহু ওয়া বানাতিহি ইলাল মুসাল্লা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণ এবং কন্যাগণকে নিয়ে ঈদগাহে যেতেন। তিনি আরও বলেছেন, ইবনে মাজার একটি ঈদ পর্বের হাদিস, ওয়াজাবাল খুরুজু আলা কুল্লি যাতে নিতাকিন, ঈদগাহে যাওয়া প্রত্যেক সাবালিকা নারীর জন্য ওয়াজিব, কর্তব্য। এটা আমাদের সাংস্কৃতিক দিন। এই দিনে মুসলিম জনসংখ্যা শো করা যে মুসলমান কত কত বেশি, এটা বিশ্ব সমাজকে দেখানোর একটা আমাদের দায়িত্ব আছে, সাংস্কৃতিক দায়িত্ব। এই জন্য ঈদের দিনে মহিলারাও ঈদগাহে আসবেন। এটা কতটা গুরুত্বপূর্ণ। এক মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, যার জিলবাব বোরকা নাই সেও কি আসবে? নবীজি বললেন, লেতুল বিসহা সাহেবাতুহা মিন জিলবাবিহা, তার বান্ধবীর জিলবাবের ভিতরে ঢুকে হলেও সে যাতে আসে। এক চাদরে 2 জন, এক বোরকার ভিতরে যদি এক বোরকা মনে হয় 2 জন ঢুকা যাবে না, কিন্তু চাদর হলে সম্ভব, ঠিক না? এক চাদরে 2 জন আসবে, তবু আসবে। আচ্ছা, মায়েদের যে তারা প্রতি মাসে মিনসে আক্রান্ত থাকেন, নবীজি বললেন কোন নারী যদি ঋতুবতী হয় সে অবস্থায়ও সে ঈদগাহে যেতে হবে। ফায়াতাজিল্লাল মুসাল্লা, তবে তারা নামাজে শরীক থাকবে না, কিন্তু ওয়ায়াশহাদনা দাওয়াতাল মুসলিমিনা ওয়া তাকবীরহুম, মুসলমানদের দোয়া আর তাকবীরে তারা শরীক হবে। কতটা গুরুত্বপূর্ণ! এজন্য যে এলাকায় ঈদগাহে মহিলাদের যাওয়ার সুযোগ নাই, সুযোগ করে দিতে হবে, সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঈদের সালাতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব সালাহ, হাদিস নাম্বার 351, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদেরকে প্রিয় নবী নির্দেশ দিয়েছেন যে সব মহিলারা
রজস্রাব হওয়া মহিলারাও আর অন্তঃপুরের মহিলারা তারা সবাই ঈদের নামাজের স্থানে যাবে, যদিও রজস্রাব হওয়া মহিলারা মুসাল্লা থেকে দূরে থাকবে। মুসান্নাফ ইবনে শাইবাই খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 5786 যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন, পরিবারের সবাইকে নিয়ে যেতেন যাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হতো। তাহলে বুঝতে পারছি যে মহিলাদের ঈদের নামাজে যাওয়া উচিত। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যে কোনো মূল্যে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে জুমার দিন যাওয়া ভালো। মহিলাদের ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে, নইলে মাঠ বিক্রি করে দিয়ে মাঠ বড় করতে হবে। জরুরিভাবে মহিলাদেরকে ঈদের মাঠের ব্যবস্থা করতে হবে। ঈদের মাঠে পুরুষদের যেমন হাজির হওয়া জরুরি, তেমনি মহিলাদেরকেও হাজির করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জন্য পর্দার ব্যবস্থা রাখেন। আমি তো বলি যে আমাদের দেশে জলসা হলে, ওয়াজ মাহফিল হলে, তফসির হলে, কোন ইসলামিক অনুষ্ঠান হলে, কোন ইসলামিক সংগঠন হয়তো কোনো অনুষ্ঠান করছে, সম্মেলন করছে, সেখানে মহিলাদের ব্যবস্থা আছে, বিজ্ঞাপনে লিখেছে মহিলাদের জন্য সেখানে সুব্যবস্থা রয়েছে, লিখছে না? আর ঈদগাহে মুসলিম উম্মাতের লোকদেরকে, আমাদের দেশের লোকদেরকে মহিলাদের ব্যবস্থা করার তৌফিক হলো না? আলেম ওলামাদেরকে চিন্তা করতে বলছি, মসজিদের ইমামদেরকে চিন্তা করতে বলছি, ঈদগাহের ইমামদেরকে চিন্তা করতে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আদেশ করতেন যে আমরা যেন মহিলারা বেরিয়ে যায় কোথায়? ঈদগাহে। এমনকি যুবতী ষোড়শীদেরকে যেতে বলেছেন, 18 বছর, 20 বছর, 22 বছরের যুবতী মেয়েদেরকে, যেখানে ফিতনার আশঙ্কা আছে, তাদেরকেও যেতে বলেছেন, যাও তোমরাও যাও। আমাদের দেশের এক শ্রেণী ওলামারা বলে আজকাল ফিতনার যুগ, আজকাল যুগ জামানা খারাপ, লোকেরা খারাপ, যুবকরা খারাপ হয়ে গেছে, সুতরাং মহিলাদেরকে ঈদে নিয়ে গেলে ফিতনা হবে। আর মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে অসুবিধা হয় না, মহিলাদেরকে জলসায় নিয়ে যেতে অসুবিধা হয় না, মহিলাদেরকে আবার সিনেমায় আর সার্কাসে আর ওইসব পাপের জায়গায় নিয়ে যেতে আবার ওখানে ফিতনা হয় না। মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা পড়াশোনা করে, আর ঢাকা থেকে দিনাজপুর আর কোথায় খুলনার কোথায় চিটাগাং একা একা সফর করে, তখন অসুবিধা হয় না। ওরসের মেলা লাগে, তখন বাংলাদেশ থেকে মহিলা চলে আসে আজমিরের জন্য, একা একা সফর করে। আর কলকাতায় কয়েক বছর আগে এক ঘটনা ঘটলো, ধর্ষিতা হইলো, পত্র পত্রিকা আসলো, তখন অসুবিধা হয় না। নাজায়েজ কাজ করতে মহিলাদের অসুবিধা হয় না। আর সুন্নতি কাজ যেখানে করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায় সুন্নতকে নষ্ট করার জন্য। ঈদগাহের কর্তৃত্বে, নেতৃত্বে যারা আছেন, তারা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করবেন। পর্দার ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। नहीं जी, औरत ईद की नमाज घर पे नहीं पढ़ सकती। ईद की नमाज अगर पढ़नी हो तो ईदगाह में जहाँ भी जमात हो रही है वहाँ शिरकत करना ज़रूरी है।